আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ফেনী সীমান্তে পুশিন অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের পুশিনের আশঙ্কা বৃদ্ধি পায় প্রায় ১০২ কিলোমিটার জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসীর দল ক্ষমতা আসার পরই ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় মসজিদে হামলা, মানুষ হত্যা, এমনকি মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় অনেকেই ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়তে চাইছে। এরপর জানাবো আইনজীবী হত্যা, চিন্ময় দাসকে জামিন দেয়নি হাইকোর্ট। বাকি ৪ মামলার আদেশ সোমবার। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি হাইকোর্ট। আজ বিচারপতি এ কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। সেই সঙ্গে ইসকনের নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি ৪ মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য ১১ মে দিন ধার্য করেছে আদালত। চিন্ময় সন্ত্রাসী যখন থেকেই জেল হাজতে রয়েছে, তার অনুসারীরা আইনজীবী আলিফকে আদালতের প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করেছিল। এই ঘটনার পরই মূলত চিন্ময়কে এই মামলায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামাত এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনে ডামাডোল বাজতে শুরু করেছে। বিশেষ করে বিরোধী দলীয় জোটের অন্যতম প্রধান ২ দল জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে প্রার্থী চূড়ান্ত শুরু করেছে দল দুটি। এবারে জানাবো ১০ মামলায় আইবির জামিন বহাল, পেতে পারেন মুক্তি। ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবির জামিন বহাল রেখেছে আপিল বিভাগের ফলে তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে আইনজীবীরা। হত্যাসহ বিভিন্ন অভিযোগে সব মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো মমতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান সিপিএম-এর। পশ্চিমবঙ্গের ভারত জুড়ে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে জোরদার করতে বাম ও অতিবাম দলগুলোকে নিয়ে একটি যৌথ মঞ্চ গড়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সিপিএম সরাসরি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তৃণমূল নেত্রীর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে রাজ্যের সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, না, একদম নয়। এতে বিজেপি বিরোধী বৃহত্তর মঞ্চ তৈরির সম্ভাবনা শুরুতেই বড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি। ফেনী সীমান্তে পুশিন ও অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সীমান্তগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর দল। নরেন্দ্র মোদীর সন্ত্রাসী শুরু থেকে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমানা এলাকায় আসলে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলছে, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে নরেন্দ্র মোদী ব্যাপক ভূমিকা পালন করছে। পুরো বিশ্বজুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু হয়েছে, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো সবাইকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে তারা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাংলাদেশের 2 জনকে গুলি করে হত্যা করেছে ভারতের নরেন্দ্র মোদী দেশের এই সন্ত্রাসী বাহিনীরা। তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে বর্তমান যারা সরকারের দায়িত্বে রয়েছে তাদেরকে নানাভাবে সমস্যায় ফেলার জন্য মূলত এমন সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তারা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মূলত তারা আসলে বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে চায়। সারা বিশ্ব জুড়ে মুসলিমদের তারা একরকম ধ্বংস করার জন্য চেষ্টা করছে ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সন্ত্রাসীর রাজনৈতিক দল বিজেপি। বিজেপি যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা বাংলাদেশের পাশাপাশি ভারতও মুসলিমদের মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনাকে গুড়িয়ে দিচ্ছে। ভারতের মধ্যপ্রদেশে, ভারতের উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গার ঘটনাগুলো, পাশাপাশি কাশ্মীরেও মুসলিমদের উপর তারা অবিচার করে অত্যাচার চালিয়ে যাচ্ছে ভারতের এই নরেন্দ্র মোদী বিজেপির সন্ত্রাসী রাজনৈতিক দলটি। তারা কোনোভাবে আসলে মুসলিমদেরকে ভালো থাকতে দেবে না। আইনজীবী হত্যা মামলার ঘটনায় চিন্ময় দাসকে জামিন দেয়নি হাইকোর্ট। বাকি 4 মামলায় আদেশ সোমবার। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে জামিন দেয়নি হাইকোর্ট। আজ বিচারপতিকে একেএম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে ইসকন নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে থাকা বাকি 4 মামলার জামিন প্রশ্নে আদেশের জন্য আজ এই দিন ধার্য করেছে আদালত। এর আগে গত 7 মে হত্যাসহ পৃথক 5টি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে আদালতে তারপর তার বিরুদ্ধে অ্যাকশনে যায়। কিন্তু চিন্ময়ের এই সন্ত্রাসীর কারণে বাংলাদেশের একজন বিজ্ঞ সরকারি দলের আইনজীবীকে হত্যার ঘটনার এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে এই ভারতীয় সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতারা তারা একত্রে থাকার কারণে মূলত ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারেনি। এর জন্য বাংলাদেশের মুসলিমদের ক্রেডিট রয়েছে। কিন্তু তারপরও এই সন্ত্রাসী চিন্ময় তিনি জেল হাজতে যাওয়ার পর মুসলিমদের বিরুদ্ধে যে ধরনের বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি অন্যদিকে চলে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে নতুন কৌশলে জামাত এবং এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে ডামাডোল বাজতে শুরু করেছে। বিশেষ করে বিরোধী দলীয় জোটের অন্যতম প্রধান 2 দল জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আলাদাভাবে নির্বাচন করবে কি একসঙ্গে নির্বাচন করবে সেটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য আসলে জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য জানা যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য সবাই আগামী নির্বাচনে আসলে বিষয়গুলোকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। সবকিছু পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটি বোঝা যাচ্ছে না। জামাত ইসলামের অনেক নেতাকর্মী ইতিমধ্যে দাবি তুলেছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই যেন বাংলাদেশ জামাত ইসলাম এনসিপিকে গুড বাই জানিয়ে দেয়। কিন্তু এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে আমরা চাই একসঙ্গে মিলেমিশে নির্বাচন করতে। তাহলে বিষয়টি আসলে কোন দিকে গড়াচ্ছে সেটি এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোনো বিষয় হিসেবে বোঝা যাচ্ছে না।